আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তানি সিয়ামি প্ল্যানেট। আজকের রেসিপিটা হচ্ছে আমার খুবই স্পেশাল একটা বিফ ভুনা রেসিপি, যেটা খুবই অল্প উপাদানে রান্না করা যায় কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। কিভাবে সহজ এই স্পাইসি বিফ ভুনাটা করবে চলো দেখে নেই। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং একটু মোটা করে কেটে নিয়েছি এবং নিয়েছি 15টা কাঁচামরিচ। এবার এই পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি এবং আমাদের এখানে লাগছে হাফ কেজি পরিমাণ গরুর মাংস। আমি এই গরুর মাংসে এখন নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের আন্দাজ মতো এখানে লবণটা দিয়ে নিবে। দিয়ে দিচ্ছি সে আমাদের কাঁচামরিচ এবং পেঁয়াজের যে ব্লেন্ডার করা মিশ্রণটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ নিয়েছি শাহি গরম মশলার গুঁড়ো, যেটা রেসিপিটা আমি আগেই তোমাদের দিয়েছিলাম। আবারও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এবং দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। সব কিছু একবার করে আমি খুব ভালো মতো করে মাংসটা মাখিয়ে নিয়েছি এবং এটাকে ঢেকে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি। ঠিক 2 ঘন্টা পর আমরা ফিরে এলাম। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সরিষা তেল নিয়েছি। এবার এতে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিটা আমি এখন বেরেস্তা করে নিব। তোমরা একদম লাল করে বেরেস্তা করে তুলে ফেলবে। এবার সেই তেলেই আমি 2টো এলাচ এবং 1 টুকরো দারচিনি নিয়ে নিয়েছি এবং দিচ্ছি 2টো তেজপাতা। একটু নেড়ে চেড়ে সেই আমাদের মাংসটা ম্যারিনেট করা সেটা দিয়ে দিলাম এবং খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করলাম। খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কেউ মরিচের গুঁড়ো দিতে পারো, বাট আমি দিই নেই। এখানে আমি অল্প একটু পরিমাণ পানি অ্যাড করে 2-3 মিনিটের মতো একটু হালকা কষিয়ে নিলাম এবং এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। ভালো মতো নেড়ে চেড়ে চুলার আঁচটা মাঝারি রেখে আমরা এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি মাংসটাকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং আরও 20 মিনিটের জন্য এটাকে এখন ঢেকে রেখে দিব চুলার আঁচটা কমিয়ে সেদ্ধ হওয়ার জন্য। ঠিক 20 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ মাংসটা এখন এরকম পানি শুকিয়ে একদম টেনে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু দেখে নিব যে মাংসটা সেদ্ধ হলো কিনা। মাংসটা এখনও সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। এই জন্য এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম এবং চুলার আঁচটা একদম কমিয়ে ঢেকে রাখবো আরও 20 মিনিটের জন্য। ঠিক আরও 20 মিনিট পর আমরা ফিরে আসলাম এবং আমাদের মাংসর পানি শুকিয়ে এসেছে এবং মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসে অ্যাড করে দিব আরও হাফ চা চামচ পরিমাণ গরম মশলা। এটা অপশনাল, চাইলে দিতেও পারো নাও দিতে পারো। যেহেতু আমি গরম মশলার ফ্লেভারটা পছন্দ করি তাই দিয়ে দিলাম এবং সেই আমার যে ভেজে রাখা বেরেস্তাটা এখন ছিটিয়ে দিলাম এবং 8-10টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি আরও 6-7 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঠিক 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আমাদের সেই মাংসটা একদম রেডি হয়ে গেছে এবং এই পর্যায়ে আমরা মাংসটাকে নামিয়ে ফেলবো এবং ঠিক আরও 10 মিনিট পর এটাকে খাওয়ার জন্য সার্ভ করব, যেন মরিচের ফ্লেভারটা খুব ভালো মতো মাংসের ভিতরে চলে যায়। তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার স্পাইসি বিফ কারি। ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথেই সমানভাবে ভালো লাগবে এই কারিটা। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।